প্রিয় মানুষটির সাথে সম্পর্কে বিচ্ছেদ হয়ে গেছে, সম্পর্কটা শেষ, অথবা মানুষটি দূরে চলে গেছে। এই পৃথিবীতেই হয়তো আছে, কিন্তু আপনার দুনিয়ায় নেই। আর আপনি আজও তার কথা ভাবছেন, আজও তার পাঠানো পুরোনো মেসেজ গুলোকে খুলে খুলে দেখছেন, তার সাথে কাটানো বিভিন্ন সুন্দর মুহূর্তের কথা ভেবে চোখের জল ফেলছেন। কি জানেন বন্ধুরা, ব্রেকআপ হওয়া বা সম্পর্ক বিচ্ছেদ ঘটা যে কষ্ট, একটা অন্য রকমের কষ্ট, যে কষ্টটা কাউকে বোঝানো যায় না। তার কারণ, এই কষ্টের দ্বারা যে ক্ষত তৈরি হয়, সে ক্ষত অদৃশ্য ক্ষত, যা কাউকে দেখানো যায় না। সুফি কবি মহাত্মা রুমির একটা কথাই প্রসঙ্গে মনে পড়লো, আমাদের মনের মধ্যে ক্ষত হলো সেই জায়গা যেখান দিয়ে আলো প্রবেশ করে। আমাদের জীবনে প্রতিটা বিচ্ছেদ আমাদের কিছু না কিছু শেখায়, আমাদেরকে এটা জানায় আমরা কতটা পারি, কতটা পারি না, আমরা কি চাই, কি চাই না, আমরা কতটা ভালোবাসতে পারি, ভালোবাসার জন্য আমরা কতটা সহ্য করতে পারি। কি জানেন বন্ধুরা, মানুষ তো জীবন থেকে চলে যায়, কিন্তু তাদের দেওয়া শিক্ষাগুলো আমাদের মধ্যে রয়ে যায়। সাইকোলজি বলে, বিচ্ছেদের কষ্ট শারীরিক কষ্টের মতোই আমাদের মস্তিষ্কে প্রভাব ফেলে। মানে, কারোর অভাবে যখন আমরা বুকে যন্ত্রণা অনুভব করি, তার মানে যখন প্রিয় মানুষটি আমার কাছে নেই, সে হয়তো আমাকে ভুল বুঝে দূরে সরে গেছে, তার সাথে আমার সম্পর্ক নেই, এটা চিন্তা করে আমি কষ্ট পাচ্ছি, যন্ত্রণায় খান খান হয়ে যাচ্ছে আমার হৃদয়। আসলে তখন কিন্তু হৃদয় খান খান হওয়ার মতোই যন্ত্রণা আমার মস্তিষ্ক অনুভব করছে। কিন্তু বন্ধু, শরীরে কোনো আঘাত লাগলে বা শরীরে কোনো রোগ হলে শরীর তো সুস্থ হয়, তাই না? সময় লাগে, কিন্তু শরীর তো সুস্থ হয়। এক্ষেত্রেও তাই হবে, সময় লাগবে, হয়তো ধৈর্য একটু লাগবে, কিন্তু সব ঠিকও হয়ে যাবে। যারা সম্পর্ক বিচ্ছেদের যন্ত্রণার মধ্যে রয়েছেন, তারা আজ থেকে একটা কাজ করবেন। প্রতিদিন নিজেকে বলবেন, সম্পর্কটা আমার জীবনে আসার আগেও আমি একা ছিলাম এবং আমি ভালোই ছিলাম, আবারও আমি ভালো থাকবো। পুরোনো জিনিসগুলো, অর্থাৎ সেই সম্পর্কে থাকাকালীন যে যে জিনিসগুলো, যে উপহারগুলো আপনার কাছে রয়ে গেছে, যে যে ছবিগুলো আপনাদের কাছে রয়ে গেছে, সেগুলোকে একটু একটু করে সরিয়ে রাখুন। জীবনে নতুন রুটিন বানান, নতুন নতুন মানুষের সঙ্গে আলাপ করা, কথা বলা শুরু করুন। এইগুলো করা মানে কি সেই মানুষটাকে ভুলে যাওয়া? একেবারেই তা নয়। এটা আসলে নিজেকে আবারও ফিরে পাওয়া। কি জানেন বন্ধু, যে মানুষটার জন্য আজকে এতটা কষ্ট পাচ্ছেন, সেই মানুষটি আপনার জীবন উপন্যাসের একটি অধ্যায় ছিলেন, পুরো উপন্যাস কিন্তু নয়। অতএব আপনার উপন্যাসের আরো অনেকগুলো পাতা এখনো বাকি আছে, চমৎকার চমৎকার পাতা। একটার পর একটা উল্টাতে থাকুন এবং পড়তে থাকুন। খুব খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আলোয় থাকুন। আমার প্রতিটি বন্ধু সব সময় সপরিবার। নমস্কার, টাটা।